একদম শেষ মুহূর্তে রকস্টার টিম, হাতে আর বাকি মাত্র 10টা দিন, তারপরেই সিনেমা হলে দর্শক রকস্টার দেখতে যাবে। ঠিক এই মোমেন্টটাতে প্রত্যেকজন টিম মেম্বারের একটাই চাওয়া, সিনেমাটা যেন ভালোভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করা যায়। কারণ প্রতিটা টিম যারা সিনেমা নির্মাণ করে, যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে, তারা প্রত্যেকে এটা চায় যে তাদের এই পরিশ্রমটা যেন বিফলে না যায়। আর আমি রকস্টার টিমের ক্ষেত্রে একটা বিষয় দেখলাম, একজন দুজন বলে নয়, প্রত্যেকজন যারা কাজ করছে, ম্যাক্সিমাম 80% মানুষদের কথা বলছি, তারা নিজেরা না তাদের কাজগুলোকে কিভাবে কাজ করছেন, এক্স্যাক্টলি কি কি হচ্ছে সেটা নয় নিজেরা ইন্টারনেটের মাধ্যমে নিজেরাই সামনে এনে দিচ্ছেন, অথবা যে কোনো কোনো সাংবাদিক যখন যাচ্ছেন তারা এই পরিশ্রমটার কথা জানাচ্ছেন যে আমরা এইভাবে করছি, আমরা এইভাবে করছি। জাহিদ নীরব ভাইয়ার একটা ভিডিও দেখলাম যেখানে লেখা আছে একটানা 37 ঘন্টা বিজিএম এর কাজ চলছে। তোমরা ভাবতে পারছো 37 ঘন্টা বিজিএম এর কাজ, একটানা 40 ঘন্টা সিনেমার শুটিং। ভাই কি ডেডিকেটেড এই টিমটা, এটা বলতেই হবে। আর যখন সিনেমাটার নাম রকস্টার, গানের ওপরে, ব্যাকগ্রাউন্ডের ওপরে অনেকটা নির্ভর করছে দর্শককে কতটা অ্যাটাচ করতে পারবে এই সিনেমাটা। জাহিদ নীরব ভাইয়ার প্রতি মানে মাথায় কিন্তু বিরাট বড় একটা দায়িত্ব। মানে এই সিনেমার গান, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ ভালো হতে হবে, কারণ সিনেমাটা একটা মিউজিক্যাল জার্নি। আর মেগাস্টার শাকিব খানের অভিনয় কেমন হতে পারে সেটার ছোট্ট নমুনা আমরা টিজারে পেয়েছি, প্রীতি গানটাতে পেয়েছি, সামনে আরো পাবো। আর সিনেমা হলে দর্শক যখন রকস্টার দেখবেন তখন আরো বেশি করে পাবেন। তো এই যে ভিডিওটা জাহিদ নীরব ভাইয়া পোস্ট করেছেন, আমি পাশে যে চালিয়ে দিচ্ছি ভিডিওটা, এখানে গিটার যে প্লে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই গিটারের টিউনটা শুনলে এটা আমার ধারণা মনে হচ্ছে যে কোনো একজন হোপলেস মানুষ আবার আশা ফিরে পেয়েছেন, হোপটা ফিরে পেয়েছেন। এইরকম একটা মোমেন্টে হয়তোবা এই মিউজিকটার ইনপুট আমরা দেখতে পাবো। আর জাহিদ নীরব ভাইয়ের ক্ষেত্রে আরো একটা বিষয় বলবো, ন্যাচারালি আমরা এখন সিনেমার ক্ষেত্রে যেটা দেখে থাকি, হিউজ পরিমাণ ভিএসটির ইউজ, মানে ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে একদম শিল্পীদের ডেকে রেকর্ডিং করানো, স্টুডিওতে ডেকে উইথ ইনস্ট্রুমেন্ট সেটাকে একদম অরিজিনাল টেক নেওয়া, রেকর্ড করা, এটা এখন প্রায় সবাই ভুলেই গেছে। সেখান থেকে দাঁড়িয়ে রকস্টারে চেলো থেকে শুরু করে, হাঁড়ি কড়াই থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বাদ্যযন্ত্র ইউজ হয়েছে। সেটা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি, জাহিদ নীরব ভাই নানান সময় সেটাকে পোস্ট করেছেন। পিরিতি গানের সময় যাতে অরিজিনালিটি মেনটেন হয় তাই হাঁড়ি কড়াই বের করে আর্টিস্টরা বাজিয়েছেন মাইক্রোফোনের সামনে, সেই ভিডিও আমরা যেমন পেয়েছি, ঠিক তেমনই চেলোর ব্যবহার দেখতে পেয়েছি আমরা। এছাড়াও ছেড়ে দাও, বাকি ইনস্ট্রুমেন্ট তো আছেই, ইলেকট্রিক গিটার, বাস গিটার, ছেড়ে দাও আর যা যা নর্মালগুলো থাকে, ন্যাচারালি যে যে ইনস্ট্রুমেন্টসগুলো ইউজ হয়। তো মিউজিক সেকশনটা আশা করা যায় রকস্টারের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এবং হওয়া উচিত। দারুণ লেগেছে আমার ব্যাপারটা, একটানা 37 ঘন্টা মিউজিক নিয়ে কাজ। ইটস আ নট ম্যাটার অফ জোক, পুরো টিমটা নানান সেকশনে এই পরিমাণ পরিশ্রম করছে, কারণ মুক্তির আর বাকি আছে কদিন, 10টা দিন। চলো শেষ করলাম ভিডিওটা, তোমরা কতটা আশাবাদী রকস্টার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।